তো হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে। অ্যাজ ইট ইজ আমাদের আজকেও রোদ নেই, আর এখানে দেখো খাওয়া দাওয়া এখানে শুরু হয়ে গেছে। বাচ্চা এখন 11টা আর এখন 10টায়। হ্যাঁ আমি বসেছি 10টায় বসেছো, 11টা বেজে গেছে। খাবার কোনো এ নেই। আজকে একটু নতুন খাওয়া হচ্ছে, এখানে রুটি আর রুটি দুধ। হ্যাঁ, দুধ রুটি খাওয়াচ্ছি, আর একটু ওকে মানে নিজে খাওয়ার জন্য অল্প একটু রুটি দিয়েছিলাম। সেটাকে ছিঁড়ে মিড়ে চটকে ফটকে খায় তো নি, গোটা বিছানা করেছে, আমার কাজ বাড়িয়েছে। যেটা বলছিলে সেটা হলো ওই রুটির কাজটা দিয়ে দেবে। হ্যাঁ, ওকে সকালবেলা ব্রেকফাস্ট আমাদের বানানোর কাজটা ওকে দেবো। ওর ব্রেকফাস্ট আমি বানাবো আর আমাদের ব্রেকফাস্ট ও বানাবে। এরকম করে মাকে বিছানার মধ্যে রুটিগুলোকে নিয়ে আটা মাখার কাজটা ওকে দিয়ে দেবে। হ্যাঁ, আটা মাখার কাজটা ওকে দেবো। এ মাম্মা আটা মাখবি তুই? হ্যাঁ, এই দেখো, দেখবে কিরকম করে, দেখো টাকলুর মধ্যে বাড়ি গেছে। দেখো খাবারটা দিলে কিরকম কি করে, দেখো। এ না মামা, নিজে নিজে খাও। হ্যাঁ, এই দিত বমি করে এখন। এই দেখেছো দিল। এইটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড দেখো কি করে। ফার্স্ট স্টেপ এটা, ফার্স্ট স্টেপ। প্রথমে থালাটা নিয়ে আগে উল্টে দিতে হয়, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, ও আমাদের শেখাচ্ছে কি করে খেতে হয়। থালার থেকে খাবারটাকে বিছানায় নিতে হয়, তারপরে বিছানায় নিয়ে কি করতে হয়। না না, খাও এটা, খেয়ে নাও, একা একা খাও, চটকে দিল প্রথমে। তো কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি গেছে, তো আগের ব্লগে তোমরা সেটা দেখতেই পেয়েছো। আর আজকে সেরকম কিছু প্ল্যান নেই, দেখি পিঠের যদি কোনো প্ল্যান থাকে তাহলে তোমাদের তো দেখাবোই। কালকে পিঠে আমাদের হয়নি, কারণ আমাদের অনেক কিছু নিয়ম টিয়ম থাকে। তোমরা দেখেছো এই যে থালা করে এরকম ভাত টাত সব কিছু বানিয়ে ঠাকুরকে দিতে হয়। তো নর্মালি পৌষ সংক্রান্তির দিনকে পিঠেই হয় সবার বাড়িতে, আমাদের বাড়িতেও হয়েছে খোলা পিঠে। কিন্তু আদার্স আর যে পিঠেগুলো হয় সেগুলো কালকে করা পসিবল হয়নি অত রান্নাবান্নার মাঝে। তো ওইটা অন্য একটা দিন দেখে করা হবে। ওকে, খাবি তো কি করছিস মামা? লেগে যাবে ওইদিকে, জানলা এদিকে এসো। তো অন্য একদিন টাইম করে পিঠে সব বানানো হবে। তো কালকের দিনটা তো অনেক কাজ ফাজ থাকে, তো সব পিঠে বানানো হয় না। অনেকে বানায়, আমাদের ইয়েতে মানে সেরকমভাবে বানানো হয় না, পরে দিয়ে আস্তে আস্তে বানানো হয়, অনেক পিঠে বানানো হবে। দেখো কিরকম দুষ্টু হচ্ছে, দেখছো? জানলার মধ্যে গিয়ে হাত বার করছে, ওখানে ম্যাওটা আসবে, হাতটা কাম্মু করে দেবে। আয় সোমলতাকে নিয়ে যা ম্যাও। জানলার মধ্যে দিয়ে দেখছে বাইরেটা। 1 ঘন্টার উপর হয়ে গেছে আমি খাবার নিয়ে বসে আছি অ্যাজ ইউজুয়াল। আমার মেয়ের কোনো রকম ইন্টারেস্ট নেই খাওয়ার প্রতি। আর এইটা তো আগের ব্লগে তোমরা দেখেছো, ওর পিপি দিয়েছিল, এগুলো নিয়ে এখন খেলছে ও। আর কালকে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের মেয়ের মুখে ভাত, তো দেখা যাক কি পরবো। আমি তো সকাল থেকে এই শীতকালের এরকম টাইমে কোনো অনুষ্ঠান থাকলেই খালি মনে হয় যে কী হবে সেজুগু, যে আলটিমেটলি তার উপরে তো সোয়েটারটা পরতেই হবে। তো দেখা যাক কি পরি। ইচ্ছা আছে মায়ের একটা শাড়ি পরবো। তো কালকে যাব সকাল সকাল, ওরা ফটোশ্যুটও করবে, আর কি হয় তোমাদের সব কিছুটাই দেখাবো। ওর ফ্রেন্ডটার সাথেও তোমাদের আলাপ করাবো, পুচকেটার সাথে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে নিই। তো এখন আমাদের স্নান টান হয়ে গেছে, আর বাবু আর মা মাত্র বেরোলো। ওই আদির বার্থডে আসছে 18 তারিখে, তো আদির জন্য গিফট কিনতে গেছে। আর আমরাও একটা ওর জন্য গিফট অনলাইনে অর্ডার দিয়েছি, বাট মনে হয় না ওই ওর বার্থডের দিন আসবে, আরও 2 দিন পর আসবে, ওই 19-20 তারিখ করে আসবে এরকম দেখাচ্ছে। তো এখন তো মেয়েটাকে ধরার কেউ নেই, তাই ওর বাবাই ওকে কোলে নিয়ে জামা মেলছে, দেখতে পাচ্ছ। আর আমি আজকে একটু লেট হয়ে গেছে, তো মেয়েটার খাবার এখন বসাবো, আর আমরাও খাবার টাবার বেড়ে ওকে নিয়ে আজকে খেতে হবে। ওর আজকে লাঞ্চে কী রেখেছে ওটা আমি ওর জন্য দেখি। তো ইদানিং কিছুদিন ধরে আমি ওর সবজি টবজি কাটতে পারি না। মা যখন রান্না করে তখনই, আমাদের সবজি যখন কাটা হয় তখনই ওর সবজি কিছু কেটে রাখে, যেখানে পালং আছে, বিট, গাজর, মিষ্টি আলু, এগুলোই আছে। তো এইটা হলো আমার মেয়ের প্রেশার কুকার, ছোট্ট একটা, এটা অনলাইনে নিয়েছিলাম ও যখন থেকে সলিড খাবার স্টার্ট করেছে। এটার মধ্যেই ওর রান্না করি, একদম ছোট্ট এটা। তো এটা বেশ ভালোই, এটা পিজিয়ানের, এটা বেশ ভালো। তো আমার মেয়ে ডিম খুব একটা পছন্দ করে না, আর মাছ তো এখনও খাওয়াইনি। তো ওর খাবারের মধ্যে আমি পনিরের 2টো কিউব আমি দিয়ে দিই মাঝে সাঝে, কারণ আর এর মধ্যে আমি ওর খাবারে প্রত্যেকদিন একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিই টেস্টের জন্য, কারণ নুন চিনি তো কিছুই পড়ে না। মেয়ের খাবারটাও বসিয়ে দিই।
তো এখন আমাদের খাওয়া কমপ্লিট আর ম্যাডামেরও খাওয়া কমপ্লিট। ম্যাডাম কিছু বলতে চাও? তো ও ঘরে আওয়াজ পাচ্ছি যে ঠামি ভাইয়াও এসে গেছে। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, ম্যাডামের খাওয়া কমপ্লিট। আমরা একটু বাইরে ঘুরতে যাবো এখন। আর তার আগে দেখে আসি আদি দাদার জন্য কি গিফট নিয়ে আসলো ওরা কিনে। হ্যাঁ চলো মাম্মা দেখে আসি। হ্যাঁ চলো লেটস গো। তাই এটা কি রোজা? এই দেখ আজকে বাবা তো ধৈর্য নাই, আজকে উঠে না বসে পড়ে ওটার উপর। কি সুন্দর দেখেছে। মায়ের আজকে একটা নিমন্ত্রণ আছে, হয়তো বাচ্চার জন্মদিন 1 বছরের, তার জন্য এই ড্রেসটা কিনে নিয়ে আসছে। এখানে বসে বসে গল্প করছে। তো আজকে হলো নেক্সট ডে। কালকে আর ভিডিও করতে পারিনি কারণ কালকে বাড়িতে অনেক গেস্ট এসেছিল। তো আজকে আবার শুরু করছি ভিডিওটা। তো এখন আজকে হলো আমাদের কালকে তোমাদের বলেইছিলাম যে আজকে আমার একটা ফ্রেন্ডের মেয়ের রাইস সেরিমানি আছে, তো ওখানে যাব আমরা। আর মাকেও রাত্রেবেলা বলে রেখেছিলাম কিছু শাড়ি বার করে রাখতে, তার মধ্যে থেকে একটা পরবো। তো মাও এখানে দিয়ে গেছে, দেখো এই একটা শাড়ি, এই একটা শাড়ি। কোন শাড়িটা ভালো লাগছে বলো তো? আমার তো এখন অব্দি এটাই ভালো লেগেছে, তো দেখা যাক কোনটা পরি। আর এখানে মা দুটো হারও দিয়ে গেছে এগুলোর সাথে যদি পরি তার জন্য। তো সকাল সকাল শুনলাম নাকি মা পিঠে বানাচ্ছে। কি পিঠে বানালে? দুধ পুলি। দুধ পুলি, ভাপা পিঠেও হয়েছে। এদিকে আমাদের ধনেপাতা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, আর এদিকে শিমও অনেক হয়ে গেছে, কিন্তু এটা যেহেতু উপরের দিকে না, আমি পারতে পারি না। এই জায়গাটা কি সুন্দর না? আমার খুব ভালো লাগে। আর এই যে পুচকেগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে। একটা জিনিস জানতে পারলাম কালকে, যে বাবার নাকি খুব মানে বাবা প্রত্যেক দিনই বলছিল যে মেয়েটাকে খুব মিস করছে। তো কদিন ধরেই মানে ফোন করতাম যখন, দেখতাম যে বাবা টিকিট দেখছে এখানে আসার জন্য। তো আমি ভেবেছিলাম দেখছে হয়তো, কিন্তু আসবে না এখন, কারণ মার্চেই আমাদের যাওয়ার কথা। তো বাবা এতটাই ওকে মিস করছে, তো তার জন্য সারপ্রাইজ দেবে বলে কালকে জানালো যে বাবা নাকি টিকিট কেটে ফেলেছিল, মানে এখানে আসার টিকিট পাচ্ছিল না, তৎকালে কেটে আসবে বলে ঠিক করেছিল। আর এখান থেকে যাওয়ার টিকিটও কনফার্ম কাটা হয়ে গেছিলো। তো কালকে মা বলল তোকে জানাতাম না, কিন্তু জানাচ্ছি কারণ টিকিটটা ক্যান্সেল করতে হয়েছে। কারণ এখানে নাকি কুয়াশার জন্য ট্রেন বিশাল লেট হয়ে যাচ্ছে আর ক্যান্সেলও হয়ে যাচ্ছে, এত বেশি ঠান্ডা পড়েছে। হ্যাঁ কাল থেকে, মানে আজ থেকে কলকাতাতে বৃষ্টিও শুরু হয়ে যাবে, এরকম নিউজে পাওয়া গেছে। তোমরা কি করছো সকাল সকাল? তো পাখি দেখতে এসছি। ও ম্যাডাম পাখি দেখতে এসছে সকালবেলা। ওর পাখিরা সব ঠিকঠাক আছে কি না? 3টে বাচ্চা ছিল না, এটার মধ্যে একটা হয়ে গেছে এখন। একটা না তো, দুটো তো। না তো 3টে বাচ্চার মধ্যে একটা বাচ্চা পড়ে গেল না? একটা বাচ্চা তো পড়ে গেছে, আর দুটো বাচ্চা ছিল। দেখো না এটার মধ্যে একটা দিকে দেখা যাচ্ছে। দেখো না কি সুন্দর খাইয়ে দিচ্ছে, দেখো না। একটা বাচ্চা দেখছি আমি। ও হ্যাঁ একটাই বাচ্চা দেখা যাচ্ছে, দেখো একটাই বাচ্চা দেখতে পাচ্ছ, এটার মধ্যে দেখা যাচ্ছে না। ওইটার মধ্যে 3টে আছে বাচ্চা। ওটার মধ্যে তো অনেক ডিম দিয়েছিল, কি জানি কি হচ্ছে বাচ্চাগুলো। এই দুটো হাড়ি তো পরে লাগানো হলো, এটার মধ্যেও এখন পাখি দেখছি যা যাচ্ছে, আর ও তো বলছে ডিমও দিয়েছে। ওই মাকে বলেছিলাম একটু জল গরম করে রাখতে, কারণ আমি সকালবেলা উঠে একটু জল খাই, হাফ বোতল। সারাদিন আর খাওয়া হয় না ঠিকভাবে, কিন্তু সকালবেলা আমি হাফ বোতল একটু জল খাই। তো এত ঠান্ডা পড়েছে এখন, ঠান্ডা জল খাওয়াই যাচ্ছে না। তো মা একটু গরম জল করে রেখেছে, গরম জল মিশিয়ে জল খাবো এখন। তো এখন 2টো বাজতে 10 মিনিট বাকি। আর এখানে আমি শাড়ি দুটো রেখেছি, কোনটা পরবো আমি জানি না। এই শাড়িটা অনেক দিন পরিনি, অনেক দিন পরার ইচ্ছা হচ্ছে এটা, নাহলে এটাই দুটোর মধ্যে যে কোনো একটা পরবো, এটা দিয়ে। আর এই ব্যাগটা নেবো। আর মেয়ে যেটা অন্নপ্রাশনে পরেছিল, এটা তোকে পরানোই হয় না, তা আমরা ম্যাচিং করে ওই শাড়িটার সাথে আমি পরবো, আর এইটাও পরবে। এই যে জিন্সের প্যান্ট, আর এটা হাইনেক।
আর এর উপরে একটা সোয়েটার পরাবো, দেখি কীরকম কী। এখন তো রোদ উঠেছে আর মামা এখানে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ এই টাইমে ঘুমিয়ে পড়েছে। তো এখন সব আমি রেডি ফেডি করে নিচ্ছি, এবার স্নানটা করবো, রেডি হব আর বেরোবো। অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো চলো রেডি ফেডি হয়ে নিই তারপর। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, এই 3টে বাজে এখন। তো ওখানে গিয়ে দেখাবো যতটা দেখানো যায়। চলো মাম্মা টাটা করে দাও। টাটা। তোমরা বলো কেমন লাগছে, এটা মাম্মামের রাইস সেরিমনি ড্রেস। চলো টাটা টাটা। তো এই যে আমরা এখন আসলাম এখানে, বাইকটাইক রেখে মেয়ে যাচ্ছে বাবার সাথে। মাম্মাম আমরা এসে গেছি। এই যে এটা হচ্ছে গেট। ওয়েলকাম স্যান্ডউইচ রাইস সেরিমনি, কি সুন্দর ছবি। কার্টুনটা দেখে খাচ্ছে, ওইখানে কার্টুন চলছে, নাচছে এখানে মাম্মাম। কিরম দুলছে, আমি দুলছে কেন কার্টুনটা দেখে। হ্যাঁ এরকম বলছে, এরকম ছোট্ট দাদা ইচ্ছে। এই যে এখন বেলুন দেখে আমার মেয়ে পাগল হয়ে গেছে। এই ওদিকে যাস না মাম্মা, মাই চলো চলো চলে যাই, চলে যাই, আমি চলে যাই, চলে যাই। টাটা মা, মা টাটা। চেপে ধরে চলতে। টাটা মাম্মা, টাটা টাটা। শেষ, অন্ধকার হয়ে এসছে, বিকাল বিকাল হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে আর ঠান্ডাও বেড়ে গেছে, তাই মাম্মামের জ্যাকেট এনেছিলাম ওটাও পরিয়ে দেবো।